Hello students, welcome you all to Adda 24/7 WBCS Topper Channel. আমি তোমাদের সামনে পলাশ স্যার। দেখো, আমাদের প্রত্যেকের জীবনের এমন একটা সময় আসে যখন আমরা কিছু স্বপ্ন দেখতে শুরু করি এবং আরও কিছুদিন পরে সেই স্বপ্নটা এমন একটা জায়গায় চলে যায়, সেটা একটা লক্ষ্য হয়ে দাঁড়ায়। কাউ সেটা হতে পারে খাদি পরে দেশ বা রাজ্যকে সার্ভ করা, পুলিশ হওয়ার স্বপ্ন। কাউ সেটা হতে পারে সরকারি চাকরির মধ্যে দিয়ে একটা কর্পোরেট কালচারের মধ্যে ঢোকার এবং সেই লক্ষ্যে ব্যাংকার হওয়ার স্বপ্ন। কাউর আবার হতে পারে সিভিল সার্ভেন্ট হয়ে দেশ এবং দশের সেবা করার। আজকে আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যাদের লক্ষ্য এই তৃতীয় জিনিসটা, সিভিল সার্ভেন্ট হওয়ার। আজকের লক্ষ্য যে রাজ্যের সিভিল সার্ভিস যে পরীক্ষাটা আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা সামনেই 2024 আছে, সেই পরীক্ষার লক্ষ্যে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একদম অথেন্টিক সিলেবাসটাকে তুলে ধরা। সিলেবাস তোমরা অনেক জায়গায় দেখেছো, প্রচুর অবান্তর জিনিস তার মধ্যে থাকে। আমি এখানে যেটা বলবো একদম টু দ্য পয়েন্ট, একদম চার্টের মাধ্যমে এবং অথেন্টিক। কেন অথেন্টিক? যে নোটিফিকেশনটা বেরোয় সেই নোটিফিকেশনের বুকলেটটা থেকেই প্রত্যেকটা ডেটা তোলা, আমার মন গড়ন কিছু নেই এর মধ্যে। সুতরাং এটা পিওরলি অথেন্টিক। এর মধ্যে আমি মেইনলি সিলেবাসটা ডিসকাস করব, এক্সাম প্যাটার্ন কি হয়, এক্সামে কোন টপিকের উপরে কোন সাবজেক্টের উপর কত মার্কস থাকে এবং কি কি সাবজেক্ট থাকে এবং আমাদের ধাপগুলো কি, পুরো ক্লিয়ার করতে গেলে আমাদের কোন কোন ধাপ পেরোতে হবে, কতগুলো ধাপ পেরোতে হবে, ব্যাস এটুকু। পরবর্তী কোনো ভিডিওতে আমরা আরো বাকি জিনিসগুলো, এজ ক্রাইটেরিয়া থেকে শুরু করে অন্যান্য যা জিনিস আছে সেগুলো আলোচনা করব হয়তো, কিন্তু আজকে আমরা মেইনলি এই লক্ষ্যে স্থির থেকে এগোতে চেষ্টা করি। কথা বেশি বাড়াবো না, অবান্তর জিনিস না বকে একদম পয়েন্টে আসা যাক। সবার প্রথমে আমাদের দেখে নিতে হবে, যখন আমাদের লক্ষ্য ডাব্লিউবিসিএস এর প্যাটার্নটা একটু বুঝে নিতে হবে। সবার প্রথমে প্যাটার্নটা যদি আমরা বুঝতে হয়, আমাদের বুঝতে হবে এটা কতগুলো ধাপে হয়। এটা 3টে ধাপে হয়, পিওরলি 3টে ধাপ, একটা প্রিলিমিনারি, একটা আমাদের মেইনস এবং তারপরে হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এটাকে পার্সোনালিটি টেস্ট বলেই মেনশন করা থাকে। there is a difference between personality test and interview, সেই ব্যাপারে অন্য কোথাও আলোচনা করা যাবে। প্রিলিমিনারি এক্সাম যেটা হয় সেটা 200 নাম্বারের হয়, প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বারের। আরো ডিটেইলস এটা নিয়ে আমি আলোচনা করছি। জেনারেল স্টাডিজ এটার নাম লেখা থাকে, বাট এর মধ্যে কি কি থাকে আমি একটু পরে আলোচনায় আসছি। মেইনস যেটা এক্সাম হয় সেটা অবজেক্টিভ এবং কনভেনশনাল রাইটিং প্যাটার্নের হয়, ডেসক্রিপটিভ প্যাটার্নের হয়। কিছুটা অবজেক্টিভ, কিছুটা কনভেনশনাল ডেসক্রিপটিভ প্যাটার্নের হয় এবং এখানে পুরো কোশ্চেন পেপারটা তুমি ইংলিশে পাবে, এক্সেপ্ট বাংলার যে পেপারটা থাকছে সেটা, বাংলার পেপারটা বাংলাতেই থাকবে। এরপরে এটার হচ্ছে প্রত্যেক পেপার 200 নাম্বার করে হয়, 8টা পেপার থেকে টোটাল, তো 1600 নাম্বার হয়ে গেল। পার্সোনালিটি টেস্ট যেটা, সেটা ডিপেন্ড করে তুমি কোন গ্রুপের জন্য অ্যাপিয়ার করছো, তার উপর বেস করে তোমার কত নাম্বার থাকবে পার্সোনালিটি টেস্টে, সেটা ম্যাটার করছে। ওকে, তো সেটা কি হবে, গ্রুপ এ এবং বি এর জন্য 200 নাম্বার, সি এর জন্য 150 এবং ডি এর জন্য 100 নাম্বার। এই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে আলোচনায় আসছি। মোটামুটি স্ট্রাকচারটা আশা করি বোঝা গেল। এবার আমি একটু ইন্ডিভিজুয়ালি আসি। প্রথমে আসা যায় প্রিলিমসের ব্যাপারে। প্রিলিমসের যদি প্যাটার্নের কথা বলো, এটা কমপ্লিটলি, এটা বললাম মাল্টিপল চয়েস টাইপ হবে। এক্সামের টাইম ইন জেনারেল, এটা আমি বলছি না যে এইটাই হবে, বাট ইন জেনারেল এটা টাইমিং হয় 12টা থেকে 2:30টা পর্যন্ত, অর্থাৎ 2.5 ঘন্টার পরীক্ষা। কারণ প্রত্যেকবারই আমরা এটাই দেখছি, 12টা থেকে 2:30টা পর্যন্ত পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। টোটাল কোশ্চেন কটা থাকে? টোটাল কোশ্চেন 200 থাকে এবং তার মার্কসও হয় 200, টাইপিং মিস্টেক। মার্কস অফ ইচ কোশ্চেন, তার মানে 1 নাম্বার করে, এবং প্রত্যেকটা ভুলের জন্য তুমি 1/3 করে কাটা যাবে, মানে 3টে ভুলের জন্য তোমার 1 নাম্বার এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, তো নেগেটিভ মার্কিং অনেক জায়গায় 4টের জন্য 1 নাম্বার কাটা যায়, অনেক জায়গায় অনেক জায়গায় প্রত্যেক যে প্রশ্নগুলো আছে অনেক জায়গায় কোনোটাই নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু এইটা 3টের জন্য একটা, তো খুব সাবধানে করতে হবে। এত বড় একটা পরীক্ষা দিচ্ছ, তো সেক্ষেত্রে তো তোমার হার্ডেলগুলো একটু বেশি আসবে। তুমি যত ভালো কিছু একটা জিনিস অ্যাচিভ করতে চাইবে, তত হার্ডেলও তোমার বেশি পেরোতে হবে। ঠিক আছে, চলো তাহলে পরেরটায় যাওয়া যাক।
এবার আমাকে দেখতে হবে যে এই যে মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো হয় সেগুলো কি কি থেকে থাকে। দেখো আমাদের মেইনলি 8টা সেগমেন্ট থেকে পুরো প্রশ্নগুলো ভাগ করা থাকে। প্রথমটা থাকে ইংলিশ কম্প্রিহেনশন, তার মধ্যে 25টা প্রশ্ন, 1 থেকে 25 নাম্বার। প্রথম 25টা প্রশ্নই তুমি ইংলিশের পাবে এবং সেটা প্রত্যেকটা 1 নাম্বার করে 25 নাম্বার থাকে। বাকি জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এবং স্টেটেরও কিছু থাকে, বেশ কিছু হিস্ট্রির ওপরে থাকে। হিস্ট্রি বলতে এটা ইন্ডিয়ান হিস্ট্রি, এর মধ্যে অ্যানশিয়েন্ট মিডিয়েবলটা মেইনলি ফোকাস করা হয়। কিছু মডার্ন থাকে, খুব অল্প সংখ্যক মডার্ন থাকে, কারণ মডার্নের জন্য একটা পুরো আলাদাই পার্ট দেওয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলে। জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, তার মধ্যে একটা বড় অংশ থাকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপরে। ওকে, পলিটির ওপরে এবং ইকোনমিক্স মিলিয়ে একটা পার্ট থাকে এবং জেনারেল মেন্টাল এবিলিটি, এখানে রিজনিং মেইনলি থাকে, কিছু কিছু ম্যাথের প্রশ্ন থাকে। ধরে নিতে পারো যে 25টা প্রশ্নের মধ্যে রাফলি 15টা ম্যাথ, 15টা রিজনিং এবং 10টা হচ্ছে ম্যাথ থাকতে পারে। তো এখানে রিজনিং এর পরিমাণ বেশিই থাকে। এবার যদি দেখো মার্কসের ডিস্ট্রিবিউশন, আমি প্রত্যেকটাতে 25-25 করে লিখেছি এবং প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বার করেই মার্কস থাকবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একমাত্র ইংলিশে 25টাই প্রশ্ন থাকবে, এই ব্যাপারে যে কেউ তোমাকে অ্যাসিওর করতে পারে, কিন্তু বাকিগুলো কেউ খুব একটা অ্যাসিওর করতে পারবে না। 1-2 নাম্বার এদিক ওদিক হতে পারে। রাফলি প্রত্যেকটা থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার করেই থাকবে, কিন্তু এদিক ওদিক হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ওভারঅল 200 নাম্বারের পরীক্ষা হবে, 200টা প্রশ্ন থাকবে, 200 নাম্বারের প্রশ্ন পরীক্ষা হবে এবং এটা হচ্ছে এটা 2 ঘন্টা 30 মিনিট হবে। 2 ঘন্টা 30 মিনিট হবে ডিউরেশন যেটা হবে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল আমাদের যে স্ট্রাকচারটা আছে সেটা। এবার আসা যাক মেইনসের ব্যাপারে। প্রিলিমস তো আমরা একটা আইডিয়া পেলাম, আমাদের 8টা সাবজেক্ট থাকে, প্রত্যেকটা কম বেশি 25 নাম্বার করে এবং টোটাল 200 নাম্বারের পরীক্ষা এবং 2.5 ঘন্টার পরীক্ষা হচ্ছে, নেগেটিভে 1/3 করে কাটছে। এই ব্যাপারটা আমরা মোটামুটি বুঝে গেলাম। এবার মেইনসে আসা যাক। মেইনসে আমি যেমনটা বলেছিলাম 2টো রকমের পরীক্ষা হয়। দেখো প্রথমে তো 6টা পেপার হয়, ঠিক আছে, এবং প্যাটার্ন যেটা হয় সেই প্যাটার্নটা ডেসক্রিপটিভ টাইপ হয় পেপার 1 আর 2 এর জন্য, মাল্টিপল চয়েস টাইপ হয় পেপার 3, 4, 5, 6 এর জন্য, এবং যদি তুমি যদি অপশনাল পরীক্ষাটা দাও, অপশনালটা কেবলমাত্র গ্রুপ এ এবং বি এর জন্য তুমি অ্যাপিয়ার করতে চাইলে তখনই হবে, এবং তার জন্য তোমাকে কিন্তু একটা অপশনাল পেপারের উপরে পরীক্ষা দিতে হবে। সেখানে 2টো পেপার থাকবে, 200, 400 নাম্বার, একই দিনে হবে পরীক্ষা, এবং সেই পরীক্ষাটা তোমাকে যদি দিতে হয় তাহলে সেটাও কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে, মাল্টিপল চয়েস নয়। টাইম অ্যালোকেট করা থাকে 3 ঘন্টা করে প্রত্যেকটা পেপারের জন্য। প্রত্যেক কোশ্চেনের মার্কস 1 করে থাকে, টোটাল কোশ্চেন 200 নাম্বার থাকবে। নেগেটিভ মার্কিং প্রত্যেকটার জন্য 1/3 করে একই রকম নেগেটিভ মার্কিং থাকছে। তাহলে মোটামুটি একটা রাফলি ওভারভিউ পাওয়া গেল যে আমাদের যে কম্পালসারি যে পেপারগুলো আছে মেইনস এক্সামে সেটা কি কি। কম্পালসারি মানে এগুলো দিতেই হবে। এর জন্য এখানে আমাদের অপশনালটা আমি মেনশন করিনি, অপশনালটা এর পরে আসছি আমি। অপশনালের ব্যাপারটা আমি এবার আলোচনা করব। দেখো এবার যদি আমি দেখি পুরো হিসাবটা, এবার তোমাদের কাছে একটা ক্লিয়ার আসবে ভিউ। প্রথমে কি দেখছো? ল্যাঙ্গুয়েজ পেপার দেখছো, তার মধ্যে কি কি আছে? বেঙ্গলি, আমরা বেঙ্গলিতেই দেব। তোমরা যেহেতু এই ভিডিওটা দেখছো তার মানে আমি এক্সপেক্ট করতে পারি তোমরা বাংলাটাই পরীক্ষা দিচ্ছ, আমি বাংলায় কথা বলছি। এছাড়া তুমি হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি এই ল্যাঙ্গুয়েজও পরীক্ষা দিতে পারো। নেপালি, সাঁওতালি আমাদের নর্থ বেঙ্গলে যারা আছেন তাদের জন্য অনেক সময় এই ল্যাঙ্গুয়েজটা চুজ করতে বলা হয়। আচ্ছা, ইংলিশ পেপার তো ইংলিশে দিতে হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। তোমার এই ল্যাঙ্গুয়েজ পেপারের এই পার্টটা তোমাকে ইংলিশেই দিতে হবে। ওকে, প্রত্যেকটার জন্য এটা কিন্তু কনভেনশনাল রাইটিং টাইপ হয়, মানে এটা তোমার ডেসক্রিপটিভ টাইপ হবে। 200 নাম্বার করে থাকবে এবং এটা সবার জন্য থাকছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, সবাইকে এটা দিতে হবে এবং 3 ঘন্টা প্রত্যেকটা পেপারের জন্য একই দিনে হবে। ফার্স্ট ডে তাহলে আমাদের কি পরীক্ষা হচ্ছে? এই বাংলা ইংলিশের পরীক্ষা হচ্ছে একদিনে, 2টো হাফে হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1, তার মধ্যে মেইনলি হিস্ট্রি জিওগ্রাফি থাকছে। হিস্ট্রি জিওগ্রাফি বলতে হিস্ট্রির যে এমফ্যাসিস দেওয়া হচ্ছে সেটা ন্যাশনাল মুভমেন্টের ওপরে, জিওগ্রাফি যেটাই মেইন ফোকাস করা হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গলের ওপরে। এইভাবে আমাদের এইরকম কোনো নিয়ম বাধা ধরা নেই, বাট ইন জেনারেল এটা বলা থাকে, আমি বলে দিলাম তোমাদেরকে। তো এইটার ওপরে কত নাম্বার হচ্ছে? 200 নাম্বার করে প্রত্যেককেই দিতে হচ্ছে, প্রত্যেক পেপারে প্রত্যেক গ্রুপের জন্য তোমার এই পরীক্ষাটা অ্যাভেলেবেল আছে।
জেনারেল স্টাডিজের পেপার 2 যেটা আছে সেটা মেইনলি হচ্ছে ওই জিকে জিএস যেই পার্টটা, মানে এর মধ্যে তোমাকে সায়েন্স থাকবে, এর মধ্যে তোমার জিকের পার্ট থাকবে, এর মধ্যে তোমার ইভিএস এর পার্ট থাকবে, এর মধ্যে তোমার ইন্টারন্যাশনাল কিছু নিউজের পার্ট থাকতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এই সব মিলিয়ে একটা পেপার। এটাকে একটা খিচুড়ি পেপার বলতে পারো, অনেক কিছু এর মধ্যে ইনক্লুড হবে। ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, এনভায়রনমেন্ট থাকবে, জিকে থাকবে, কোনোবার ম্যাথও দু একটা দেখা গেছে এর মধ্যে, ইন্টারন্যাশনাল কিছু হিস্ট্রি জিওগ্রাফির প্রশ্ন থাকতে পারে, তারপরে তোমার সায়েন্স অ্যান্ড টেকের প্রশ্ন থাকবে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো থাকবেই। তো এই সব মিলে এই পেপারটা, এটা 200 নম্বরের পেপার, এটাও সবাইকে দিতে হচ্ছে। তারপরেরটা যেটা চলে আসে জেনারেল স্টাডিজ 1-2 হয়ে গেল। এরপরেরটা আসছে হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমিটা মেইনলি যেটা থাকে আরবিআই আর হচ্ছে 5 ইয়ার প্ল্যানের উপর বেশি জোর দেওয়া হয়, আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। তো কনস্টিটিউশনের 100 নাম্বার, এখানে ইকোনমির 100 নাম্বার। দেখো আমি একটা জিনিস একটু বলে দিই, আচ্ছা এর পরেরটাকে বলে নিই তারপর বলছি। অ্যারিথমেটিক আর টেস্ট অফ রিজনিং, এবং এটাতেও 200 নাম্বার। এবার প্রত্যেকটা পেপার তুমি যে দেখছো, এই যে এইখানে যেটা অবজেক্টিভ পেপার বলে লেখা, যেই 4টে পেপার একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করো, প্রত্যেকটার মধ্যে কম বেশি 2টো করে ভাগ রয়েছে। কিরকম 2টো ভাগ? আমি যদি পেপার 1 দেখি, এর মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি 2টো ভাগ, তো রাফলি 100 নাম্বারের প্রশ্ন আসতো। কনস্টিটিউশন আর ইকোনমি 100 নাম্বারের প্রশ্ন, ম্যাথ রিজনিং 100 নাম্বারের প্রশ্ন। কিন্তু এই যে একটা ট্র্যাডিশনাল কনসেপ্ট যে 100 করেই আসবে, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? লাস্ট 2 বছরের যদি মেইনসের প্রশ্ন দেখো ম্যাথ রিজনিং এর, বাকিগুলোতে না ভাঙলো, এটাতে খুব পরিষ্কারভাবে ভেঙেছে। যেমন লাস্ট বার 173টা ম্যাথের প্রশ্ন, মাত্র 27টা রিজনিং এর প্রশ্ন ছিল। তার আগের বার আরো দুর্বিষহ অবস্থা ছিল, 187টা ম্যাথের প্রশ্ন, 13টা রিজনিং এর প্রশ্ন ছিল। তার মানে এই 100 ফরম্যাট তো ভেঙে গেছে। এবার যে কোনো দিন কিন্তু বাকিগুলোতে তুমি যদি ভাবো যে আমি এগুলোর মধ্যে হিস্ট্রিটাকে খুব ভালো করে পড়বো, জিওগ্রাফিটাকে একটু হালকা দিয়ে পড়বো, সেই জিনিসটা কিন্তু করো না। কারণ হতে পারে ভবিষ্যতে গিয়ে তোমরা ফ্যাসাদে পড়ে গেলে। দেখা গেল যে ম্যাক্সিমাম প্রশ্ন 170টা প্রশ্ন জিওগ্রাফি থেকে দিয়ে দিল, 30টা আমাদের হিস্ট্রি থেকে দিল, তো সেক্ষেত্রে কিন্তু ফ্যাসাদে পড়ে যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার অপশনাল সাবজেক্টের। আচ্ছা, এই ব্যাপারটা তো অবজেক্টিভ টাইপ, এবং প্রত্যেককেই পরীক্ষাটা দিতে হবে 3 ঘন্টার জোরে, এবং 200 নাম্বারের পেপারটা হয়। আচ্ছা, এবার আসা যাক অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্টের একটা পেপার 1 পেপার 2 দুটো দেখতে পাচ্ছ, একই সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে। তুমি হিস্ট্রি নিলে দুটোতেই হিস্ট্রির উপরে পরীক্ষা দিতে হবে, জিওগ্রাফি হলে দুটোতেই জিওগ্রাফির উপর পরীক্ষা দিতে হবে। ওকে, আর তুমি যেই সাবজেক্ট যেই ল্যাঙ্গুয়েজটা চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা দেবে। মানে তুমি চুজ করলে কিছুটা বাংলায় লিখবে, কিছুটা ইংলিশে লিখবে না, পুরোটাকেই বাংলায় লেখো, পুরোটাকেই ইংলিশে লেখো। ওকে, তো এইটার উপরে 200 নাম্বার অ্যালোকেট থাকে, কিন্তু মাথায় রাখতে হবে এটা যেটা কিছুক্ষণ আগে বললাম, সি আর ডি এর জন্য কিন্তু এইটা অ্যাপ্লিকেবল নয়। এই পরীক্ষাটা তোমার না দিলেও চলবে। তার মানে আপাতত তুমি যদি ডেসক্রিপটিভে দেখো, তাহলে দেখতে পাচ্ছ এ আর বি এ 1600 নাম্বারের পরীক্ষা দিচ্ছে, কারণ 8খানা পেপার হয়ে যাচ্ছে অপশনালের দুটো ধরে। আর যদি তুমি দেখো যে এ আর বি বাদ দিয়ে সি আর ডি এর ক্ষেত্রে, তাহলে ওরা 1200 পরীক্ষা দিচ্ছে, কারণ ওদের সেক্ষেত্রে অপশনালের পরীক্ষাটা দিতে হচ্ছে না। ক্লিয়ার হলো আই গেস? পুরো ব্যাপারটা মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। এটা কতদিনের পরীক্ষা হয়? যারা গ্রুপ এ বি এর জন্য দিচ্ছ, তাদের একদিনে এইটা হবে, দ্বিতীয় দিন এইটা হবে, তৃতীয় দিন এইটা হবে, চতুর্থ দিন এইটা, 4 দিনে পরীক্ষা শেষ। যারা সিডি এর জন্য দিচ্ছ, তারা 3 দিনে পরীক্ষা দেবে, অপশনালটা তাদের থাকছে না। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন থাকে, এটা আমি এখানে ক্লিয়ার করে দিই, যে স্যার আমি যদি অপশনাল পেপারটায় পরীক্ষা দিই কিন্তু ক্লিয়ার করতে না পারি, তাহলে কি আমার কোনো সমস্যা হবে? তাহলে তোমার এবি এর জন্য কোনো সমস্যা হবে, সিডি এর জন্য কোনো সমস্যা হবে না। এবি এ তোমার সেক্ষেত্রে মার্কসটা ক্যালকুলেট হয়ে দেখা গেল যে কাজে লাগছে না, তুমি কোয়ালিফাই করতে পারছো না এবি এর জন্য, তাহলে ঠিক আছে, তোমাকে ফার্দার সিডি এর জন্য কনসিডার করা হবে, আর সেক্ষেত্রে অপশনালটাকে বাদ দিয়ে মার্কসটাকে ক্যালকুলেট হবে। আচ্ছা, এবার ধরো দেখা গেল তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, তোমাকে দেখা গেল যে তুমি ফর্ম ফিল আপ করার সময় তুমি অপশনালে টিক দিয়েছো, পরীক্ষার দিন যাওনি, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। তখন তোমাকে পুরো সিডি এর জন্য কনসিডার করা হবে, এবি এর জন্য আর কনসিডার করা হবে না। কারণ এবি এ তুমি 0 পেয়েছো, এমনিতেও মার্কস অ্যাড করে কোনো একটা কাজের কিছু হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি অ্যাবসেন্ট রয়েছো, সুতরাং পরীক্ষা কিভাবে কাউন্ট করবে তোমার। তো এই হয়ে গেল আমাদের মোটামুটি প্রিলিমস এবং মেইনসের পুরো হিসাবটা। এবার আসা যাক এর পরের পার্টে। এখানে আমরা অপশনালের যে সাবজেক্টগুলো আছে পুরো লিস্টটা দিয়ে দিলাম, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে দেখতে পারো যে কি কি সাবজেক্ট আছে, তোমার কোনটা দরকার। পার্টিকুলার কোডটা তোমার এটা বুকলেটেও দিয়ে দেবে নোটিফিকেশনের সময়, কোনো অসুবিধা কিছু নেই। ওকে,
এবার আসা যাক পার্সোনালিটি টেস্ট, এটাকে অনেকে ইন্টারভিউ বলে থাকে, বাট আমি এই দুটোর কোনোটাতেই খুব একটা একমত নই। পার্সোনালিটি টেস্টও নয়, আবার পুরোপুরি ইন্টারভিউ নয়। ইন্টারভিউ তোমাকে প্রপারলি তোমার নলেজ চেক করা হবে, আর পার্সোনালিটি টেস্টে শুধু পার্সোনালিটি টেস্ট করার কথা, কিন্তু এটা ইন বিটুইন। পার্সোনালিটিও টেস্ট করা হবে এবং তোমার নলেজও টেস্ট করা হবে। কিসের নলেজ? ইন জেনারেল টেস্ট করা হয়, 2-3টে জিনিস মাথায় রাখতে হবে। 1 নাম্বার নলেজ এটা টেস্ট করা হবে যে তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো গ্র্যাজুয়েশনে বা কিছুতে, সেটার সম্বন্ধে প্রশ্ন করতে পারে, খুব চান্স যে সেটা নিয়ে প্রশ্ন করবে তোমাকে। 2 নাম্বার, তুমি যদি কোনো ফিল্ডে চাকরি করো বা কাজ করে আসো, সেই ফিল্ডের থেকে তোমাকে জিজ্ঞেস করবে। এই দুটো নলেজের সেগমেন্ট থেকে প্রশ্ন করতে পারে। আমার যতদূর আমি শুনেছি ইন্টারভিউয়ের ব্যাপারগুলো, বা যারা যারা ইন্টারভিউ দিয়ে বলেছেন তারা এই ব্যাপারটাই বলেছেন। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে যে এখানে ইন জেনারেল সাবজেক্ট থেকে খুব বেশি প্রশ্ন করে না। এবার তোমার ধরো আরেকটা জিনিস চেক করে, তোমার হয়তো তুমি বিহার থেকে পরীক্ষা দিচ্ছ এবং সেক্ষেত্রে তুমি বাংলাটা জানো, লিখতে পারো, বুঝতে পারো এবং বলতে পারো কিনা, সেক্ষেত্রে সেটা চেক করা হয় অনেক সময়। তো সেই চেকিংটাও কিন্তু এই পার্সোনালিটি টেস্টে সময় হয়। লিখতে বলতে পারে, কিছু বলতে পারে, বা কিছু পড়তে বলতে পারে। ওকে, এবার দেখতে পাচ্ছ এবি এর জন্য 200 নাম্বার করে পরীক্ষা এবং 150 নাম্বার সি এর এবং 100 নাম্বার ডি এর জন্য। এটাকে আলাদা আলাদা পরীক্ষা হয় না, একটাই ইন্টারভিউ হবে, একটাই পার্সোনালিটি টেস্ট হবে, এবং সেই পার্সোনালিটি টেস্টের মধ্যেই তোমাকে পুরো জিনিসটা চেক করে নেবে। কিভাবে চেক করব, কিভাবে চেক করা হবে স্যার? এইটা চেক করা হবে এইভাবে, ভাবো যে তুমি ধরে নাও যে একটা পরীক্ষা দিচ্ছ 200 নাম্বারের ওপরে, তুমি 3টের জন্য কোয়ালিফাই করেছো, তাহলে তুমি কি হবে, তুমি 200 নাম্বারের ওপরে পরীক্ষা দিচ্ছ। এবার তুমি যখন গ্রুপ এ এর জন্য পরীক্ষা দিচ্ছ, তখন ধরো তুমি এর মধ্যে 100 পেয়েছো, তাহলে উইকিক নিয়মে এইটাই সি এর জন্য, এ বা বি এর জন্য 100 পেয়েছো, কারণ এটা 200-র মধ্যে ক্যালকুলেট হয়েছিল। ওই পরীক্ষাটাই তোমার তখন ক্যালকুলেট করবে, আচ্ছা যদি 200-তে 150 পায়, 150-তে কত, 200-তে 100 পায়, 150-তে কত পাবে? তো উইকিক নিয়মে দেখা যাচ্ছে 75 পাচ্ছ। আচ্ছা, তাহলে ডি এর জন্য কত হবে? ডি তো 100-তে পরীক্ষা হয়, তাহলে উইকিক নিয়মে দেখা যাচ্ছে 200-তে 100 পায়, 100-তে কত পাবে? 50। তাহলে একটা পরীক্ষাই নেওয়া হবে, একটাই পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ যাই বলো না কেন সেটা নেওয়া হবে, এবং তার মার্কসটার বেসিসেই এই 100, 75, 50 যেটাই হবে না কেন উইকিক নিয়মে ক্যালকুলেট করে নেওয়া হবে, আর কিছু না। সিম্পল হিসাব এখানে। ওকে, আই গেস পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার যে এখন প্যাটার্নটা কি হতে চলে, মানে কি প্যাটার্নে পরীক্ষা দিচ্ছ না দিচ্ছ। ওকে, এবার আসা যাক যে আমরা তো পুরো প্যাটার্নটা তো বুঝলাম যে কি কি হচ্ছে না হচ্ছে, যা ব্যাপার স্যাপার আমরা তো পুরো ব্যাপারটা বুঝলাম। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রিপারেশন নেব কি করে? দেখো, প্রিপারেশন নেওয়ার জন্য তোমার বাড়িতে তো পড়তেই হবে। এটা এত বড় একটা পরীক্ষা, একটা লং প্রসেস, 2 বছর 2.5 বছর লেগে যায় পুরো প্রসেস, নোটিফিকেশন বেরোনো থেকে, এখন তো 2.5 বছর লেগে যাচ্ছে প্রায়, নোটিফিকেশন বেরোনো থেকে তুমি চাকরি পাওয়া পর্যন্ত। সবার প্রথমে যেটা দরকার তোমার হচ্ছে মনের জোরটাকে ধরে রাখতে হবে। বারবার ফ্ল্যাকচুয়েট হলে হবে না, আজকে হচ্ছে না কালকে ওইটাই চলে গেলাম, পরশু সেটাই চলে গেলাম। এই ব্যাপারটা থেকে নিজেকে সংযম করতে হবে, তার জন্য প্রচণ্ড পরিমাণে তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। এবার 2 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপার প্রিপারেশন নিতে হবে। প্রপার প্রিপারেশন বলতে কি? প্রপার প্রিপারেশন বলতে তুমি কোথাও থেকেও একটা কোনো ইনস্টিটিউট থেকে পড়ো, বা কোনো বুক লিস্ট বানিয়ে নাও, সেই বুক লিস্ট থেকে পড়ো, একটা রুটিন বানিয়ে নাও, সেই রুটিন দেখে পড়ো, যে কোনো একটা কিছু করো, কিন্তু প্রপারলি করো যে জিনিসটা করবে। প্রপার মানে একদম তুমি এই টাইমে পড়া শুরু করবে, প্রত্যেক দিন আমি এতক্ষণ ধরে পড়বো, আমি কোনোভাবে যদি রুটিন ব্রেক হয় সেই জিনিসটাকে মেকআপ করার চেষ্টা করব, আমার এই দিনের মধ্যে এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে, আমি এই জায়গা থেকে এইটুকু পড়তে হবে, এটা পড়তে হবে না, এই বইয়ের এতটা অংশ দরকার, এই অংশটা দরকার নয়, আমি গান্ধিয়ান এরার এই পার্টটা পড়বো, এই পার্টটা পড়বো না, আমি ন্যাশনাল ইনকামের এই পার্টটা পড়বো, এইটা পড়বো না, আমি অ্যাডভান্স ম্যাথের এই পার্টটুকু প্র্যাকটিস করবো, এটা পরীক্ষায় আসে না। এই জিনিসগুলো অ্যানালিসিস করতে হবে প্রপারলি এবং সেইটুকু পড়তে হবে। এবার সেটা তুমি যদি বাড়িতে তোমার মনে হয় যে 1-1.5 বছর তুমি ঠিকঠাক মতো করতে পারবে, ভেরি গুড, একদম করো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, করতে থাকো। কিন্তু যদি তোমার বাই চান্স মনে হয় যে হচ্ছে না, এইভাবে তুমি এতদিন ধরে তুমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না, এতদিন ধরে তুমি এইভাবে বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারছো না, রুটিন ব্রেক হচ্ছে, আমাকে ঠিক মতো অ্যানালিসিস করতে পারছি না, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? একটা কোথা থেকে পড়তে হবে। তো দেখো, অফলাইন অনলাইন দুটো জায়গা থেকে তুমি পড়তে পারো, কিন্তু অনলাইনের একটা সুবিধা এটাই যে তোমাকে বাড়িতে বসে নিজের কমফোর্টেবল টাইমে যদি ক্লাস মিসও করো দেখে নিতে পারবে। 2 নম্বর সুবিধা হচ্ছে যাতায়াতের একটা টাইমিং, খরচা দুটোই বেঁচে যাচ্ছে।
3 নাম্বার হচ্ছে একবার মিস হয়ে গেছে, 1 বছর পরে আবার মনে হলো যে এটা আমার হয়তো মিস হয়নি, পড়েছো, কিন্তু 1 বছর পরে তোমার মনে হচ্ছে পরীক্ষার আগে আমাকে একবার দেখতে হবে, তখন আবার এটা দেখতে পাবে অনলাইনে, এটা রেকর্ডেড থাকবে। এই জন্যই আমাদের কাছে আমরা আমাদের অ্যাপের মধ্যে, আচ্ছা অ্যাপের ব্যাপারটাকে বলে দিই, অ্যাপে ইনস্টল করবে কি করে। তুমি ভিডিও, যে কোনো ভিডিও নিচে চলে যাবে, দেখবে তোমার অ্যাপের ইনস্টল করার লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে গিয়ে তুমি ইনস্টল করবে এবং ওপেন করবে। ওপেন করার পরে তোমাকে এখানে কি দেখাবে, ওপেন করার পরে আমাকে স্টেট এক্সাম চুজ করতে হবে, কারণ আমরা WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে যাচ্ছি, তো এখানে যেতে হবে। তো এবার ওয়েস্ট বেঙ্গল চুজ করলে এবং সেখান থেকে হ্যালো লেখাটাকে চুজ করলে বা বাংলা হ্যালো লেখাটাকে চুজ করতে পারো, যেটা খুশি, কোনো অসুবিধা নেই। এবার তুমি এখানে যখনই করবে তোমার মোবাইলের নাম্বার এবং তোমার নামটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে, যদি না নেয় গন্ডগোল হয় তাহলে ম্যানুয়ালি তুমি তোমার নামটা এখানে পুট করো। এবং তারপরে এখানে তুমি দেখতে পাবে একটা সার্চ বাটন আছে, এরকম আতশ কাচের মতো ছবি, সেটাই ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাবে যেটা, যে আমাদের WBCS এর মহাপ্যাক প্রো দেখতে পাচ্ছ, এখানে P2I লেখা, তার মানে কি প্রিলিমস টু ইন্টারভিউ, পুরোপুরি তোমাদের গাইডেন্স দেওয়া হবে। এখানে তোমাদের আলাদা করে নিজেকে অ্যানালিসিস করতে হবে না, কোন প্রশ্ন দরকার কোন প্রশ্ন দরকার না, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, এগুলো তোমাদের বুঝতে হবে না, এগুলো আমরা করছি তোমাদের হয়ে। তোমাদের কাজ হচ্ছে রান্না করা, তোমার কাজ নয়, বাজারে গিয়ে সবজি কেনা তোমার কাজ নয়, রান্না করা তোমার কাজ নয়, তোমার কাজ শুধুমাত্র তোমাদের যে বেড়ে দিচ্ছি খাবারটা সেটা খাওয়া এবং হজম করা, এটুকু তোমাদের কাজ। তার জন্য আমাদের এই ব্যাচটা, এর মধ্যে তোমরা পুরো ক্লাস পাবে। দেখো 1350 ঘন্টা যেটা দেখতে পাচ্ছ, এইটা 1 বছরের মধ্যে একটা ব্যাচের কথা বলা হচ্ছে, মাল্টিপল ব্যাচ হতে পারে দরকার হলে, কারণ একটা ব্যাচ শেষ হয়ে গেলে আরেকটা ব্যাচ শুরু হবে, তখন সেইটাও, বা কোনো সময় যদি আমরা বুস্টার ব্যাচ আনি, যেটা হচ্ছে ধরো পরীক্ষার আগে দরকার একটা সামারি মতো করে একটা ছোট করে ক্লাস, একটা রিভিশন ব্যাচ, সেটাও তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে। 150টা টেস্ট সিরিজ পাবে, 1096টা ইবুক পাবে, 14টা ফিজিক্যাল বই, এটা সাংঘাতিক কাজের, এটা আসছি আমি। দেখো তুমি এখন যেটা করতে পারো সেটা হচ্ছে 12 মাসের এটা ভ্যালিডিটি রয়েছে, 12 মাসের ভ্যালিডিটিটা দাম হচ্ছে 13,253, এখন সেটার দাম পাবে মাত্র 10,230। তোমাদের অনেকেরই মনে হতে পারে কত বড় বড় ইনস্টিটিউট আছে অফলাইন, সেখানে কত টাকা নেয়, আপনারা অনলাইনে এত ঘন্টা পুরিয়ে এত কম, নিশ্চয়ই কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে। ইউটিউব দেখো, ইউটিউবে প্রত্যেকটা ক্লাস তোমাদের অ্যাভেলেবেল আছে, তোমরা দেখো, দেখে নিজেরা বিচার করো এবং তারপরে ক্লাস করো। আগে থেকে ক্লাস নেওয়ার দরকার নেই, অবশ্যই নেবে না, নেওয়ার আগে নিজেরা বিচার করবে না কেন, এত বড় সিভিল সার্ভেন্ট হতে চলেছো, তোমরা এইটুকু বিচার করার ক্ষমতা তোমাদের মধ্যে নিশ্চয়ই থাকবে। 18 মাসের যেটা, সেটা 16,700 টাকা, এবং সেটাই যদি এখন কেনো তাহলে 13,300 টাকা পাবে। কিন্তু তার জন্য যেটা করতে হবে, এখানে একটা কোড দেওয়া আছে, দেখো REF_41AC91B9, এইটা ব্যবহার করতে হবে, এটা স্পেশাল কোড, অন্য কোনো কোডেই ডিসকাউন্ট পাবে না, এটা স্পেশাল একটা কোড বানানো, সেই কোডেই পাবে। ওকে, তো এইটা মাথায় রাখো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় এখানে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো, 8910411106, 8910411106। শুধু এর জন্যই যোগাযোগ করতে হবে না, তোমরা প্রিপারেশন নিয়ে কোনো সমস্যা হচ্ছে, যে কি করবে একটু কনফিউশন হচ্ছে, সেক্ষেত্রেও ফোন করতে পারো। মানে এটা এর জন্য নয় যে আমি নাম্বারটা তোমাদের বললাম, তোমরা সেখানে শুধু কিনতে হলে তখনই কথা বলতে পারবে। তোমাদের কোনো রকম যদি মনে হয় কথা বলার দরকার, কিছু দরকার আছে, কথা বলে নেবে একদম। কি কি পাবে এখানে বইগুলো, 14টা বই এখানে লিস্ট দেওয়া আছে, যা যা দরকার, হিস্ট্রি, জিওগ্রাফির মধ্যে আবার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আলাদা করে, তারপরে হচ্ছে ম্যাথের অ্যাডভান্স পার্ট, ম্যাথের নর্মাল, এখন অ্যাডভান্স পার্ট থেকে প্রচুর প্রশ্ন আছে, সেই পার্টগুলো পুরো, মানে যা যা দরকার, তোমার রিজনিংয়ের পার্ট, তোমার ইংলিশ ডেসক্রিপটিভের পার্ট, তারপরে হচ্ছে তোমার জিকের ওপরে বই, তোমার 21,000 কারেন্ট, 21,000 জিকে প্র্যাকটিসের জন্য বই, জিকের জন্য আলাদা বই, সব এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, মানে আমি তোমাদের যদি দেখাই বইগুলো, মানে আমার কাছে রয়েছে, বাট আমি তুলতে পারবো না, কি বুঝতে পারছি না, মানে আরও 2টো বই এখানে মিসিং, তাও মানে এই সব বইগুলো তোমরা পাবে, এই বইগুলো তোমরা পাবে। 2টো বই এখন এর মধ্যে নেই, কিন্তু মানে আমি একসঙ্গে রাখতে পারছি না বেশিক্ষণ, তো একটু পজ করে দেখে নিও, এই বইগুলো তোমরা পাবে। আরও 2টো বই এর মধ্যে নেই, তো এর মধ্যে 12টা বই আছে, 14টা বই নেই। কম্পিউটারের বইটা এর মধ্যে নেই, আর জেনারেল অ্যাওয়ারনেসের বইটা নেই, ওই 2টো বইও পাবে এর সঙ্গে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল তোমরা যা পাবে, যা দেখতে পাচ্ছ এগুলো। কিছু দরকার হলে আবারও কল করে নিতে পারো, 8910411106। ওকে, তো এই হচ্ছে আজকের আমাদের যে ইনফরমেশন বলার ছিল। আশা করি তোমাদের ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা, কাজও লেগেছে। এমন
যারা পরীক্ষা দিচ্ছে তাদের যদি প্রয়োজন মনে করো তাদের সঙ্গে শেয়ার করতে পারো। আপনারা যারা গার্জিয়ানরা দেখছেন, হতে পারে আপনাদের কোনো পরিচিত, আপনাদের কোনো আত্মীয় পরিজন বা আপনাদেরই ছেলে মেয়ে কেউ পরীক্ষায় দিচ্ছে, তো সেক্ষেত্রে তার সঙ্গে শেয়ার করুন, কারণ আশা করি এটা প্রচণ্ড পরিমাণে রিলেভেন্ট হবে তার জন্য। বা যারা প্রিপারেশান নেবে ভাবছো তারাও একবার দেখে নিতে পারো ভিডিওটা। ওকে, চল দেখা হবে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আজকে এই পর্যন্ত থাকছে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো।